যত স্টকে লাস্ট 1 থেকে 1.5 বছরে তুমি প্রফিট বানিয়েছিলে, লাস্টের 2-3 মাসে সব প্রফিট চলে গেছে, তো নয়তো অর্ধেক হয়ে গেছে। কেন কি তুমি কারোর টিপস শুনে বা কারোর কথা শুনে হয়তো এন্ট্রি তো নিয়ে নিয়েছো, কিন্তু ওরা তোমাকে এটা বলেনি এক্স্যাক্টলি কোন টাইমে তোমাকে বেরাতে হবে। ঠিক এই সময় যদি তুমি টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্যান্ডেলস্টিক্সটা বুঝতে, তাহলে তুমি নিজেই ডিসাইড করতে পারতে যে ঠিক কোন টাইমে তোমাকে স্টক থেকে বেরিয়ে যেতে হবে। এই ক্যান্ডেলস্টিক্স চার্ট হচ্ছে স্টক মার্কেটের একটা খুব পাওয়ারফুল টুল, যেটা দিয়ে চার্টের উপর নিচ প্রাইসের মুভমেন্ট আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। আর এই সিস্টেমটা মেনলি জাপান থেকে এসেছে, আর এটার আগে অনেক আরো সিস্টেম ছিল যেগুলো আমরা প্রাইস মুভমেন্টের জন্য ইউজ করতাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো একটা ক্যান্ডেলস্টিক কিভাবে ফর্ম করে, একটা ক্যান্ডেলস্টিক্সের পিছনে কি কি সাইকোলজি কাজ করে। আর এটা আমি বলতে পারি, আজকের ভিডিওটা যদি তুমি এন্ড অবধি দেখো, আর কোনোদিন 1000টা ক্যান্ডেলের নাম মুখস্থ করতে হবে না। তুমি যে কোনো ক্যান্ডেল দেখে বুঝে যেতে পারবে যে মার্কেটের মুভমেন্ট কি হতে চলেছে ইন ফিউচার। হাই, আমি প্রতিমা, ট্রেডিংস গুরুকুলের কো-ফাউন্ডার। আর আমার এই ভিডিওগুলোর একটাই ইনিশিয়েটিভ যে তোমাদেরকে খুব ইজি ওয়েতে যাতে স্টক মার্কেট আমি শেখাতে পারি। তো চলো শুরু করি। আমরা সবাই জানি স্টক মার্কেটে প্রত্যেকটা চার্ট প্রত্যেক সেকেন্ডে একবার উপরে যায়, কখনো নিচে যায়। কিন্তু শুধু নাম্বারস বা প্রাইস দেখে চার্ট অ্যানালাইসিস করা আমাদের জন্য একটু টাফ হয়ে যেতে পারে। ঠিক এই জন্যই আমরা ক্যান্ডেলস্টিক্স চার্ট ইউজ করি। আর এই ক্যান্ডেলস্টিক্স চার্ট ছবির মতো বোঝাতে হেল্প করে যে চার্টের প্রাইস কখন উঠবে, কখন বাড়বে, চার্টটা কিরকম পারফর্ম করছে। এই ক্যান্ডেলস্টিক্স 1700 সালে জাপানের একজন রাইস ট্রেডার সোকা হোনমা, ওনার মাধ্যমেই শুরু হয়। আর এই ক্যান্ডেলস্টিক্স মেনলি তৈরি হয়েছিল মার্কেটের ডিমান্ড সাপ্লাই বোঝার জন্য এবং মার্কেট বিয়ারিশ না বুলিশ এটা বোঝার জন্য উনি ক্যান্ডেলস্টিক চার্ট স্টার্ট করেছিলেন। আর এই ক্যান্ডেলস্টিক চার্ট আসার আগে নর্মালি মার্কেটের লাইন চার্ট বা বার চার্ট এগুলো ইউজ করা হতো মার্কেট মুভমেন্ট বোঝার জন্য। লাইন চার্টে মেনলি মার্কেট যে ক্লোজিং যেখানে দিচ্ছে সেটা তোমাকে দেখাতো, কিন্তু হাই আর লো দেখাতো না। তো এটা দিয়ে মার্কেট সেন্টিমেন্ট বোঝা একটু তোমার টাফ হয়ে যেত। আর বার চার্ট, এখানে তোমার ওপেন, হাই, লো, ক্লোজ চারটেই দেখাতো, কিন্তু ভিজুয়ালাইজেশনের একদমই ভালো ছিল না যে তুমি খুব ইজিলি মার্কেট মুভমেন্ট বুঝতে পারবে। সাপোজ তুমি টাটা স্টিলে ইনভেস্ট করতে চাও, এবার তুমি যদি লাইন চার্ট দেখো, টাটা স্টিলে শুধু ক্লোজিং প্রাইস তুমি দেখতে পাচ্ছ। টাটা স্টিল যে কতটা ফ্লাকচুয়েট করেছে এটা তুমি কখনোই বুঝতে পারবে না। কিন্তু ক্যান্ডেলস্টিক দেখলে তুমি বুঝতে পারবে মার্কেট বায়ার্সদের হাতে নাকি সেলার্সদের হাতে। এবার আমরা সবাই জানি ক্যান্ডেলস্টিক্স দু রকমের হয়, একটা গ্রিন ক্যান্ডেল যেটাকে আমরা বুলিশ ক্যান্ডেলও বলি, আর একটা রেড ক্যান্ডেল যেটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেলও বলি। তো চলো ডিটেলে বুঝি এই ক্যান্ডেল কিভাবে ফর্ম হচ্ছে। একটা ক্যান্ডেলে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে উইক বা যেটাকে আমরা কখনো শ্যাডো বলে থাকি, আর একটা হচ্ছে তার বডি। এই দুটো একসাথে হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক্স। এবার আমরা কি বলেছিলাম, একটা ক্যান্ডেল দেখে আমরা মার্কেটের চারটে জিনিস বুঝি: ওপেন, হাই, লো, ক্লোজ। সাপোজ এই ব্ল্যাক ক্যান্ডেলটাকে তোমরা গ্রিন ক্যান্ডেল হিসাবে ধরো। সাপোজ মার্কেট 100-তে ওপেন হয়েছে, ঠিক আছে, 100-তে ওপেন হয়েছে আর ক্লোজ হয়েছে 105-এ। কিন্তু এর মাঝখানে মার্কেট 98-এর লো লাগিয়েছিল আর 107-এর হাই লাগিয়েছিল, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখানে কি দেখতে পাচ্ছ, ওপেন হয়েছে 100-তে এবং ক্লোজ দিয়েছে 105-এ। এখানে ওপেনিং প্রাইস ইজ লেস দ্যান ক্লোজিং প্রাইস, রাইট? তো গ্রিন ক্যান্ডেলে কি হয়, সবসময় ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইসের থেকে ছোট হয়। এবার সেম ভাবে যদি আমরা রেড ক্যান্ডেল বুঝি, রেড ক্যান্ডেলে ধরো এখানে মার্কেট ওপেন হয়েছে, এবার মার্কেট নিচে গিয়ে এখানে ক্লোজিং দিয়েছে, আর মার্কেট হাই বানিয়েছিল এইখানে, লো বানিয়েছিল এইখানে। তো ওপেন হয়েছে ধরো 100-তে আর ক্লোজিং হয়েছে 95-এ, লো লাগিয়েছিল 90 আর হাই লাগিয়েছিল 102। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট ওপেন হয়েছে 100-তে আর ক্লোজ দিয়েছে 95-এ। এটা ওপেন, এটা ক্লোজ, তাহলে ওপেন প্রাইস হচ্ছে গ্রেটার দ্যান ক্লোজিং প্রাইস।
এবার আমরা বুঝি এটা কেন হচ্ছে। ফর এক্সাম্পল, তোমার একটা দোকান আছে, সকালে তুমি যখন দোকান খুলছো তোমার কাছে 80 টাকা আছে, সাপোজ তোমার ক্যাশ বাক্সে 80 টাকা আছে যখন তুমি দোকান খুলছো। এবার সারাদিন তুমি ব্যবসা করলে, ব্যবসা করার পর তোমার কিছু টাকা এলো বা তুমি কিছু মালের টাকা দিলে, সব শেষ হওয়ার পরে তোমার ক্যাশ বাক্সে ধরো 120 টাকা রয়েছে। এবার তুমি দোকান শুরু করেছিলে 80 টাকা দিয়ে, আর তুমি দোকান বন্ধ করছো 120 টাকা দিয়ে। তার মানে তোমার কত টাকার প্রফিট হয়েছে? তোমার প্রফিট হয়েছে 120 মাইনাস 80, 40। তোমার 40 রুপিসের প্রফিট আছে, তার মানে তুমি গ্রিন সাইডে আছো। সেম জিনিস হয় আমাদের ক্যান্ডেল সিক্সের ভিতরে। যখন মার্কেট গ্রিন থাকে, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেখানেও ওপেনিং প্রাইস ইজ অলওয়েজ ছোট ক্লোজিং প্রাইসের থেকে। বোঝা গেল কনসেপ্ট? আই হোপ আর কখনো বুঝতে ভুল হবে না যে কেন গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইসের ছোট থাকে। সব সময় ওপেন হওয়ার পর যদি মার্কেট উপরে যায়, ক্লোজিং ওর থেকে বেশি দেয়, তার মানেই হচ্ছে ও তোমাকে প্রফিট দিয়েছে, ওটা গ্রিন ক্যান্ডেল। সেম ভাবে সাপোজ তুমি যদি 80 টাকা দিয়ে দোকান শুরু করতে, আর ওই দিন তোমার কোনো মাল সেরকম বিক্রি হয়নি, কিন্তু তোমাকে টাকা দিতে হয়েছে, আর যখন তুমি দোকান বন্ধ করছো তোমার কাছে কত টাকা রয়েছে? সাপোজ 50 টাকা রয়েছে। তার মানে তোমার ওপেনিং প্রাইস দোকান যখন খুলেছিলে তখন তোমার কাছে যা টাকা ছিল, আর যখন বন্ধ করছো সেটা আরো কম। তাহলে ওপেনিং প্রাইস তোমার ক্লোজিং প্রাইসের থেকে বেশি। তাহলে এখানে তুমি কিছু প্রফিট বানিয়েছো না, উল্টো তোমার কাছে 30 টাকা মাইনাস হয়ে গেছে। সেই জন্য ওই দিন তুমি কোনো প্রফিট তো বানাওইনি, উল্টো তোমার লস হয়েছে। এই সেম কনসেপ্ট হচ্ছে রেড ক্যান্ডেলে। তো আই হোপ বোঝা গেছে। তুমি এইখানে শুরু করেছিলে এন্ডে গিয়ে তোমার দাঁড়িয়েছে 95-এ। সেই জন্য রেড ক্যান্ডেলে অলওয়েজ ওপেনিং গ্রেটার দেন ক্লোজিং প্রাইস। আই হোপ এই কনসেপ্টটা তোমাদের ওপেন আর ক্লোজের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, যে কেন গ্রিন ক্যান্ডেলে ওপেন লেস দেন ক্লোজিং আর রেড ক্যান্ডেলে কেন ওপেনিং প্রাইস গ্রেটার দেন ক্লোজিং প্রাইস। ওকে, তো চলো এবার আমরা ফরমেশন বুঝি। এবার এটা হচ্ছে শ্যাডো, আর এটা হচ্ছে তোমার বলি। শ্যাডো বা উইক এটা কি জিনিস? নাম শুনেই বুঝতে পারছো, শ্যাডো মানে হচ্ছে ছায়া। সাপোজ তুমি এখান থেকে চলা শুরু করলে, এবার তুমি একটু মনে হলো তুমি নিচের দিকে গেল, কিন্তু নিচে গিয়ে তুমি ওয়েট করলে না, এবার তুমি আবার উপরে চলে গেলে। ডে এন্ডে এত দূর তো তুমি গেছিলে, ধরো এখানে কিছু কাজ ছিল এখানে করে তুমি রাতে এইখানে স্টে করছো, তাহলে তুমি চলা স্টার্ট করেছিলে এখান থেকে, আর ডে এন্ডে ক্লোজ তো এখানে দিয়েছো, কিন্তু এর মাঝখানে তুমি এখানেও একবার হেঁটেছো, এখানেও একবার হেঁটেছো, কিন্তু স্টে করোনি। তো এখানে তোমার পায়ের ছাপ, ধরো আধা রাস্তা ছিল, তোমার পায়ের ছাপ তো পড়ে থাকবে। ঠিক সেইভাবে ক্যান্ডেলও যতদূর কভার করে সেখানে ও একটা শ্যাডো ফেলে রেখে যায়, যাতে তোমার বুঝতে ইজি হয় যে ক্যান্ডেল পুরো দিনে কোথায় কোথায় আপ ডাউন হয়েছে প্রাইস। তো এই জন্য এটাকে আমরা বলি শ্যাডো বা উইক, আর এটা হচ্ছে ওর মেন বডি। এটা আমরা নিশ্চয়ই জানি মার্কেটে সবসময় দু রকমের প্লেয়ারের লড়াই হচ্ছে, একটা গ্রুপ হচ্ছে বিয়ার আর একটা গ্রুপ হচ্ছে বুল। এদের দুজনের মধ্যে যে জেতে মার্কেট সেই দিকেই অ্যাক্টিভ থাকে। যদি বিয়াররা জেতে তাহলে মার্কেট নিচের দিকে, যদি বুলরা জেতে তাহলে মার্কেট উপরের দিকে। ঠিক এইখানেও সেম কেস হয়েছে, মার্কেট নিচে তো এসেছিল, কিন্তু এখানে যে বুলরা বসে রয়েছে তারা মার্কেটকে নিচে থাকতে দেয়নি। তো বুলরা কি করেছে, মার্কেটকে উপরে কন্টিনিউ নিয়ে গেছে। আবার ঠিক এইখান থেকে সেলার যারা দাঁড়িয়ে রয়েছে তারা বলছে না, এত দূর আসছে আপনার, সেলাররা প্রেসার দিয়ে মার্কেটকে এই অবধি আনতে পেরেছে, কিন্তু এর নিচে আর আসতে পারেনি। তো এর মানে এই ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারছি, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, যে এই ক্যান্ডেলের এখানে বুলরা অনেক বেশি অ্যাক্টিভ, তাহলে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল।
কেন এটা গ্রিন ক্যান্ডেল? এখানে বুলরা অনেক বেশি অ্যাক্টিভ আদার দ্যান সেলার্স। ঠিক সেম ভাবে রেড ক্যান্ডেলে বিয়ার্সরা অনেক বেশি অ্যাক্টিভ, সেই জন্য আমরা এটাতে বলি বিয়ারিশ ক্যান্ডেল। এবার আমরা যে কোনো ওপেন হাই লো ক্লোজ নিয়ে দেখি যে কিভাবে একটা ক্যান্ডেল ফর্ম করছে। চলো যা খুশি একটা ওপেন হাই লো ক্লোজ নিয়ে আমরা দেখি। ওপেন হাই লো ক্লোজ। প্রথমে আমরা একটা রেড ক্যান্ডেল লিখি। সাপোজ মার্কেট 100-তে ওপেন হয়েছে, হাই লাগিয়েছে 110-এ আর লো লাগিয়েছে 95-এ, ক্লোজিং দিয়েছে 98-এ। ঠিক আছে, তাহলে মার্কেট 100-তে ওপেন হলো, ঠিক আছে, লো কততে লাগিয়েছে 98, তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 98। এবারে লো কততে গেছে? লো আমরা ডট দিচ্ছি, লো গেছে 95 আর হাই কততে গেছে? হাই গেছে 110। ঠিক আছে, তাহলে সবার ফার্স্টে আমরা উইক টেনে নিলাম। ঠিক, এবারে এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে বডি। বোঝা গেল এখানে ক্যান্ডেলটা কিরকম দেখতে হবে। যদিও 110টা আর একটু উপরে হওয়ার কথা ছিল, আমার এখানে জায়গা নেই, তো আমি এখানেই বাস টেনে দিয়েছি। এবার আমরা একটা মারুবোজু ক্যান্ডেলের এক্সাম্পল নিয়ে দেখি ওটা কিভাবে ফর্ম হচ্ছে, ওর পিছনে সাইকোলজি কি থাকে। তো মারুবোজু ক্যান্ডেল কিরকম হয়? গ্রিন মারুবোজু হচ্ছে এইটা, আর রেড মারুবোজু হচ্ছে এইটা। তো মারুবোজু ক্যান্ডেলের মেন যেটা জিনিস হচ্ছে, তো গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং এবং লো এই দুটো সেম হয়, আর এখানে ক্লোজিং এবং হাই এই দুটো সেম জায়গায় থাকে, সেই জন্য মারুবোজু ক্যান্ডেলে কোনো উইক ফরমেশন হয় না। আর রেডের ক্ষেত্রে কি হয়? ওপেনিং এবং হাই এই দুটো সেম হয়, আর লো এবং ক্লোজ এই দুটো সেম হয়। বোঝা গেছে? এবার মারুবোজুর এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝছি? এই ক্যান্ডেলে কোনো সেলার্সরা অ্যাক্টিভই নেই, সেলার্সরা এখানে কিছু একে নড়াতেও পারেনি। এখানে মার্কেট ওপেন হয়েছে, বিয়াররা কন্টিনিউ ওকে উপরে নিয়ে গেছে আর উপরে ক্লোজ দিয়ে দিয়েছে। তো এই ক্যান্ডেলে বুলরা খুব বেশি অ্যাক্টিভ, মার্কেট হাইলি বুলিশ। সেম ভাবে যদি আমরা মারুবোজুর রেড ক্যান্ডেল দেখি, এখানে মার্কেট ওপেন হয়েছে আর বিয়াররা কন্টিনিউ মার্কেট নিচে নিয়ে গেছে। এখানে বায়ার্সরা ওকে উপর নিচ করতেই পারেনি, তাই কোনো উইকই তৈরি হয়নি। মার্কেট এখানে ওপেন হয়েছে, ডিরেক্ট বিয়াররা একে নিচে নিয়ে গেছে। তো এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝবো যে মার্কেট পিওরলি বিয়ারিশ, এখানে বুলরা অ্যাক্টিভই নেই। তো মারুবোজু আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে মারুবোজু ক্যান্ডেল দেখে আমরা কি কি বুঝি। তো এবারে আসছি আমরা নেক্সট ক্যান্ডেলে, হ্যামার এবং ড্রাগন ফ্লাই ডোজ। তো এটা হচ্ছে তোমার হ্যামার ক্যান্ডেল আর এটা হচ্ছে তোমার ড্রাগন ফ্লাই ডোজি। হ্যামার, ড্রাগন ফ্লাই, এই দুটো আমি কেন একসাথে বোঝাচ্ছি? এই দুটো ক্যান্ডেলের ফরমেশনের পিছনে সাইকোলজি অনেকটা সেম, সেই জন্য এই দুটো ক্যান্ডেলকে আমি একসাথে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। আর একটা জিনিস, যেই ক্যান্ডেলগুলো আমি ব্ল্যাক দিয়ে ড্র করছি সেগুলো তোমরা গ্রিন ক্যান্ডেল বুঝে যাবে, আর যেগুলো আমি রেড দিয়ে ড্র করছি সেটা হচ্ছে রেড ক্যান্ডেল। তো এই হ্যামার ক্যান্ডেলে তোমরা কি বুঝছো? হ্যামার ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে লো, আর ক্লোজিং আর হাই দুটোই হচ্ছে সেম। ঠিক আছে, ডোজের ক্ষেত্রে কি হয়? এটা তো লো, আর ওপেনিং এখানে হয়েছে, হাইও এখানেই দিয়েছে, আর ক্লোজও এখানেই দিয়েছে। তো মার্কেটের ওপেন হাই তিনটেই এক জায়গায়, সেই জন্য এর বডিটা দেখতে বাস একটা লাইনের মতো, এর কোনো বডি আলাদা নেই। এবার আমরা হ্যামার বুঝি। হ্যামারের সাইকোলজি কি? ধরো মার্কেট এখানে 100-তে ওপেন হয়েছে,
এবার বিয়াররা ধরো ওকে নিচে ঠেলতে ঠেলতে 95 অবধি নিচে নিয়ে এসেছে। এখানে বুলরা এত বেশি অ্যাক্টিভ, বুলরা উল্টো মার্কেটকে এখান থেকে ঠেলে নিয়ে পুরো উপরে গিয়ে ওপেনিং এর উপরে ক্লোজ দিয়েছে। তো এর মানে কি হলো, বিয়াররা চেষ্টা তো করেছিল একে অনেকটা নিচে নিয়ে যাওয়ার জন্য। তার মানে এক সাইকোলজি কি হলো, বিয়াররা চেষ্টা তো করেছিল মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য, অনেক দূর নিচে নিয়েও গেছিল, কিন্তু বুলরা বিয়ারের থেকেও এখানে অনেক বেশি অ্যাক্টিভ। সেই জন্য বুলরা ডে এন্ডে মার্কেটকে উপরে নিয়ে গেছে এবং উপরে ক্লোজ দিয়েছে। তো এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল। এবার এর সাথে আরেকটা জিনিস বলে দিই, এটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? বুলিশ ক্যান্ডেল কেন? এখানে এক তো এটা গ্রিন ক্যান্ডেল, আরেকটা হচ্ছে এখানে বুলদের ওভার পাওয়ারিং অনেক বেশি, যে মার্কেট এত নিচে যাওয়া সত্ত্বেও ওরা ঠেলে নিয়ে গিয়ে ওকে উপরে ক্লোজ দিয়েছে। তো এটা যদি একটা সিঙ্গেল ক্যান্ডেল হিসাবে আমরা ভাবি যে নেক্সট ক্যান্ডেল তাহলে কি হতে পারে, তো এই ক্যান্ডেলটা দেখে আমরা এটা বলতে পারি যে নেক্সট ক্যান্ডেলও মেবি বুলিশই হবে। তো এবারে ড্র্যাগন ফ্লাই ডোজির আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল এক্স্যাক্ট হ্যামারির মতনই দেখতে, হ্যাঙ্গিং, কিন্তু হ্যামারের বডি থাকে গ্রিন আর এর বডি হচ্ছে রেড। আর একটা জিনিস, এই হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান দুটোরই বডি অনেক ছোট আর উইক অনেকটা বড়, ঠিক আছে? এবার এইখানে আমরা বুঝি হ্যাঙ্গিং ম্যানে, সাপোজ মার্কেট 100-তে ওপেন হয়েছে রেড ক্যান্ডেল যেহেতু, এবার ক্লোজিং দিয়েছে হচ্ছে তোমার 98-এ, আর ধরো লো লাগিয়েছিল 80-তে সাপোজ, ঠিক আছে? তো এইখানে কি হচ্ছে, মার্কেট ওপেন হওয়ার পর বিয়াররা একে ঠেলে নিচে তো নামিয়ে দিয়েছে, কিন্তু বুলরা এত বেশি অ্যাক্টিভ যে মার্কেটকে নিচে থাকতেই দেয়নি। বুলরা আবার একে ঠেলে অনেক উপরে নিয়ে গিয়ে 98-এ প্রায় ওপেন প্রাইসের কাছাকাছি গিয়ে এর ডে এন্ডের ক্লোজিং দিয়েছে। তো এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা তো দেখে আমরা কি বুঝি, এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা দেখতে তো রেড ক্যান্ডেল, কিন্তু এখানে বিয়ারের থেকে বুলরা বেশি অ্যাক্টিভ। কেন কি, বিয়াররা তো ওকে এতটা নিচে তো নামিয়ে নিয়েছিল, কিন্তু বুলরা ওকে দেখো কতটা বেশি উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এটা গেল হ্যাঙ্গিং ম্যানের কনসেপ্ট। তো এখানেও আমরা এটা বলতে পারি, এখানেও বুলরা বেশি অ্যাক্টিভ দেন বিয়ার। এরপরে আমরা আসছি ড্র্যাগন ফ্লাই ডোজিতে। ড্র্যাগন ফ্লাই ডোজিতেও তুমি দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা অনেকটা সেম হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের মতো, কিন্তু এখানে ওপেন আর সেম জায়গা হওয়ার জন্য এর কোনো বডি ক্রিয়েট হয়নি। এইখানেও কি হয়েছে, এখানেও বোঝো যে মার্কেট ওপেন তো এখানে হয়েছে, বিয়ার যা ঠেলে ওকে নিচে এত দূর নামানোর পরেও বুলরা আবার ওকে ঠেলে উপরের দিকে গিয়ে এখানেই ক্লোজ দিয়েছে। এইখানেও সেম, বিয়ারদের থেকে বুলরা অনেক বেশি ওভার পাওয়ারিং, এই জন্য বিয়াররা এত নিচে পাঠানোর পরেও বুল ওকে উপরে নিয়ে চলে গেছে। তো এটাকেও আমরা কি বলবো, এটা হচ্ছে আমার বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেল বলতে পারি যে নেক্সট ক্যান্ডেল মেবি একটা বুল ক্যান্ডেলই হবে। তো এই তিনটে ক্যান্ডেলকেই আমরা কি বলতে পারি, হ্যামার, ড্র্যাগন ফ্লাই ডোজি এবং হ্যাঙ্গিং ম্যান, এই তিনটেই তোমার বুলিশ ক্যান্ডেলের মতো বিহেভ করছে। এর সাইকোলজির পিছনে বুলরাই বেশি অ্যাক্টিভ। তো এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবারে নেক্সট তিনটে ক্যান্ডেলের ব্যাপারে, এবার ওই ক্যান্ডেলের সাইকোলজির ব্যাপারে আমরা ডিসকাস করব। প্রথমেই আসছে ইনভার্টেড হ্যামার। তারপরে আসছে শুটিং স্টার। শুটিং স্টারও সেম ইনভার্টেড হ্যামারের মতো দেখতে। আর তারপরে আসছে গ্রে স্টোর ডোজি। ঠিক যেরকম ভাবে হ্যামার, ড্র্যাগন ফ্লাই ডোজি এগুলো আমরা ডিসকাস করেছিলাম, এই তিনটে ঠিক ওই তিনটে অপোজিট, উল্টো। আর এটা হচ্ছে, এবার তোমাদের বোঝার জন্য আমি এখানে 5টা ক্যান্ডেল একসাথে লিখে দিয়েছি, যে এই 5টা ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেটের বুলিশ ক্যান্ডেলস,
তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে তোমাদের বুঝতে হেল্প হয়। আর সেম ভাবে আর এই 5টা ক্যান্ডেল হচ্ছে মার্কেটের বিয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো দেখলে তোমরা বুঝবে যে মার্কেটে বিয়ার্সটা বেশি অ্যাক্টিভ। এবার আমরা যখন রিয়েলে চার্টে দেখছি, তুমি চার্টে এবার দেখো প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি তুমি বুঝতে পারছো নাকি। এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটার এখানে ওপেন হয়েছে, এখানে বুলরা বেশি তাই জন্য ক্যান্ডেলকে উপরে নিয়ে গিয়ে হাইয়ের একটু নিচে ক্লোজ দিয়েছে। যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি এটা ফুললি বুলিশ ক্যান্ডেল, সেম নেক্সট ডে দেখো এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। তারপরের দিনও কি হয়েছে, ওপেন এখানে হয়েছে কিন্তু ক্লোজিং থেকে হাইয়ের ডিস্টেন্স অনেক বেশি। আই থিঙ্ক এবারে তুমি প্রত্যেকটা ক্যান্ডেলে সাইকোলজি বুঝতে পারছো যে প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে মার্কেটে তৈরি হচ্ছে। আই হোপ ক্যান্ডেলস্টিক্সের সাইকোলজি তোমাদেরকে খুব ইজি ওয়েতে আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা একবারের জায়গায় মনে হলে দুবার দেখতে পারো যে প্রত্যেকটা ক্যান্ডেলের ফরমেশন কিভাবে হচ্ছে। নিজেদের কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার। তাহলে আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।